আসসালামু আলাইকুম। আজ গোজামুর ডাক্তার দেখাইতে মোর শরীরটাও ভালো না। দুবাই স্মাইল ক্লিনিক ডিসকভার গার্ডেনের লগে এক সের হ্যানে বড় বড় ডাক্তার ভাই মোরে একজনে কইলে হে রওনা দিলাম বাসায় দিয়ে। মোর লগে সবাই দোয়া করবেন। দেহি ডাক্তারে দেখাই দেহি শরীরের কী অবস্থা, কারণ শরীর ভালো না থাকলে তো কিছু ভালো লাগবে না। আর এখানে যে গরম পড়ে ডাক্তার তো মোর দেখানি লাগবে। আবার এখানে খরচও কম, চিকিৎসাও ভালো, সব টেস্ট মিলিয়ে দিলে ডিসকাউন্টও আছে। ঔষধপাতি দেয়, হ্যাঁ ভালো ভালো ওষুধ দেয়। যাই দেখি কী অবস্থা, যে রোদ আরম্ভ হয়েছে। একটু সকাল সকাল না গেলে আবার এই সিরিয়াল পাবো না, কারণ অনেক লোকই তো হ্যাঁ আয়। আল্লাহ রওনা দিয়েছি, যাইতে আছি। ড্রাইভারে কইলাম গাড়ি একটু আস্তে চালাও, কারণ চারিপাশে যে সুন্দর সুন্দর জায়গা হ্যাঁ তো মোর একটু দেখাই লাগে। কত সুন্দর সুন্দর জায়গা, এত বইয়ে বই ছবি তুলে তো ছবি সেই রকমের হইবে। মোর দ্বারে যদি সময় থাকতে তা আমি গাড়িতে করে না আমি কয়েকটা ছবি তুললে হালাইতাম হওয়াইয়া। এখন থাক, মোর সময় নাই, ছবি তুলি না। সামনে যাওয়া লাগবে তাড়াতাড়ি হাসপাতাল। হেইয়া ড্রাইভারে কইলাম তা জোরই চালাও। দুবাইতে আর একটা জিনিস ভালো আছে, সকালবেলার পরিবেশ একসের ভালো লাগে। হাসপাতাল গনে ফোন দিয়েছিলে কয় তাড়াতাড়ি আয়, নামের সিরিয়াল আই পড়ছে। আর সিরিয়াল অনুসারে যদি না যাইতে তাহলে মোরে আবার সবাই শেষে দেখবে। হলে যাই, আবার হলে ডাক্তার দেখাই আইতে হইবে, কারণ মোর আবার ডিউটির সময়েই যাইবে। আর আমরা যারা দুবাইতে আছেন, ব্যাবাকে ডিসকভার গার্ডেনের লগই স্মাইল ক্লিনিক, এখানে চিকিৎসা করাইবেন বুঝছেন। কারণ এখানে চিকিৎসা করাইলে আমি অল্প টাকার মধ্যে করাইতে পারবেন, আবার চিকিৎসাও ভালো দেবে। তা আমি দূরে যাইবেন কা, এখানে মুই যাইতেছি, মুই এবার এই চিকিৎসা করে এবার আমু তাড়াতাড়ি বুঝছেন। মোরা যারা বিদেশ থাই সবাই তো চাই দুই রেঠা আমাকে বরিয়ে থাক, কারণ বেহুদা খরচা করবো কা। দুই রেঠা বাড়তে বাড়াইতে বাড়ির লোকজন খাইলেই ভালো থাকবে, সবাই তো এই আশা করে থাকে নাকি। তা মুই হেবেকে কমটার মধ্যে ভালো চিকিৎসা করার জন্য যাইতেছি। বিদেশে একসের কষ্ট, এত কষ্টের টাহা মানুষের ভাও দেমুকা। হেবেকে মুই সকালবেলায় একজনের পরামর্শ করছি যে কোনখানে গেলে ভালো চিকিৎসা পাওয়া যায়। হ্যাঁ পর একজনে কইলে ডিসকভার গার্ডেনের লগই স্মাইল ক্লিনিক, এখানে যাও। একসের ডাক্তার বড় বড় ডাক্তার বয় এখানে, হ্যাঁ চিকিৎসাও ভালো। আমের যে পরীক্ষাই দুক হ্যার মধ্যে আবার ডিসকাউন্ট আছে। আবার পরীক্ষা করার লগে লগে আবার আমি রিপোর্টও দিয়ে দেয়। সর্বোচ্চ হলে 10 মিনিট 12 মিনিট লাগে বুঝছেন। তাই যাইতে চালান লইয়া পরীক্ষা যে করাইয়া ওষুধপত্র লইয়া সবাই হরমু। মুই একটু বাইরের দিক তাকাইলাম, হ্যাঁ দিই একসের বড় বড় বিল্ডিং, হ্যাঁ তো ভালোই লাগে দেখতে। আবার গরম বাতাস গায়ে লাগে, পরিবেশ তো ভালোই লাগতেছে। যাইতেছি আপনারাও যখন এই স্মাইল ক্লিনিকে যাইবেন ডাক্তার দেখাইতে, দুই পাশে তাকাইবেন, দেখবেন খালি সুন্দর আর সুন্দর। একসে বড় বড় বিল্ডিং দাঁড়াই রয়েছে। মই খালি গাড়ির ফাঁক দিয়ে তাকাই আর দে মনে মনে ভাবি কোন সময় আমি ডাক্তার যাইয়া যামু, এখনও সময় যায় না। আবার মনে মনে কই রওনা যখন দিয়েছি অজাইয়া পুষমু, ইয়ে টেনশন করার কি আছে। আল্লাহ লইয়া গাড়ি তো চলতেই আছে। মন খারাপ করে কি করবো, বিদেশে একলা তাহি, কেউ নাই, এই সব মিলেই চলা লাগবে। ডাক্তার দ্বারা যাওয়া লাগবে, কামও করা লাগবে, বাড়ির জন্য চিন্তা করা লাগবে, সবই তো একলা করা লাগবে। দেশে থাকলে তো কোনো টেনশনই আসলে না, আজ ডাক্তার দ্বারা না যাই 2 দিন পরে যাবো, সমস্যা কি। আর এখানে তো হ্যাঁ না, এখানে টাইম বাই টাইম যাওয়া লাগবে ডিউটিতে, আবার আইয়া রান্দা লাগবে, ঘরের কাম করা লাগবে। দেশে থাকলে তো টেনশনই আসলে না, আত্মীয় স্বজন আসলেও হ্যাঁ গো লইয়ে যাইতাম, ঘুরতাম, কত আনন্দ করতাম। আর বিদেশে তো বন্দি খানার মতো, এখানে এক ছুটি চাইলেও পাওয়া যায় না। খালি কাম আর কাম, খালি টাহা কামাই করো আর টাহা কামাই করো। টাহা কামাই না করলে চলমু কেমনে, বাড়তে টাহা দেওয়া লাগবে, এখানে খাওয়া লাগবে, সব মিলেই তোমার চলা লাগবে। যাই থাক, মন খারাপ করে তো কোনো লাভ নাই। বিদেশে আইসি টাহা কামাই করা লাগবে, আবার চিকিৎসাও করা লাগবে। যাইতেছি ডাক্তার দ্বারা, ডাক্তার দেখি কী কয়, চিকিৎসা করিয়া রিপোর্টে কী আসে আল্লাহ জানে। মোরা যারা বিদেশ থাই মগো লগে সবাই দোয়া করবেন, মগো জানি আল্লাহ সবসময় ভালো রাখে, আল্লাহ জানি মগো সবাই সুস্থ রাখে। সুস্থ না থাকলে মোরা কাম কাজ করবো কেমনে, কারণ সুস্থ হলে সকল সুখের মূল। যাই থাক, কথা কইতে কইতে প্রায় কাছাকাছি মুই আইয়েই পড়ছি। ডিসকভার গার্ডেনের সামনে প্রায় আইয়েই পড়ছি। এখন গাড়ি পার্কিং করবে, গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা খুঁজতে আসি। গাড়ি পার্কিং করিয়া হেইয়ের পর লাইনে যাই দাঁড়াইতে হইবে। স্মাইল ক্লিনিকের কাছাকাছি একটা আইয়েই পড়ছি। এখন গাড়িতে কোনো নামমু, নামে এবার যামু সামনে ডিসকভার গার্ডেনের লগেই হাসপাতাল। এখন মুই হাসপাতালের মধ্যে ঢুকতে আসি, যাইয়া রিসিপশনে বই দিই।
এর মোরে ডাক পিয়ে নে ওই সামনে একজন যাইতে আছে হ্যার পরই মোর সিরিয়াল। আজ গো ডাক্তারের কমু মোর পেটে ব্যথা ঠান্ডা জ্বর হেয়ের ওষুধ দেন। আর দাঁড়ায় ব্যথা পাই হাঁটতে পারি না ঠিক মতো, চিকিৎসা যা করার লাগা যে করিয়েই যাবো হিন্দিয়া। বারবার কি আমন যাইবে? ইসমাইল স্যার ডাক্তারও ভালো আছে, হ্যাঁ দার সব খুললে কমু। মোর যে যে ওষুধ দেওয়া লাগে দেবে, ডিসকাউন্ট তো আসি। পরীক্ষা করতে দিলে হ্যাঁ তো ডিসকাউন্ট আছে, সমস্যা নাই। আজ গালানো এই ডাক্তার ভালো মতো দেখাই এবার বাসায় যাবো, রিপোর্টও নিয়ে যাবো। যদি টেস্ট দেয় দিউক, হ্যাঁ টেস্টের কী রিপোর্ট হয় হ্যাঁ জানিয়ে যাবো আল্লাহ লইয়া। হ্যাঁ সব ধরনের বড় বড় ডাক্তার বয়, টেনশনের কোনো কারণই নেই। দাঁতেরও সমস্যা, হাতের সমস্যা, পায়ের সমস্যা, যে সমস্যা আছে এখানে জার্মানি, সুইজারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া সব ডাক্তার বয় এখানে, এক্সের বড় বড় ডাক্তার। সিস্টার এ কইলো আমের এখন ডাহে, আমের এখন সিরিয়াল আইন দিহি। তো যাইয়ে সামনে যাইতেছি, এখন ডাক্তার দ্বারা যামু, ডাক্তারের রুমের মধ্যে ঢুকমু, ঢুকে সব কমু আসবো কী কী সমস্যা মোরা আছে, যা সমস্যা সব কমু ডাক্তার দ্বারা আসবো। ডাক্তারের দ্বারা বইয়ে সবই ডাক্তারের দ্বারা কইতে আসি, ডাক্তার মনোযোগ দিয়ে শূন্য হাইবার প্রেসক্রিপশন লেখতে আছে, লেহুক দিহি। ওষুধ লেখার পর ডাক্তার কইছে আমের কোনো বড় সমস্যা নাই, যে ওষুধ লেখছি ওষুধ খান তাড়াতাড়ি হারিয়ে যাবে না। ওষুধের কাগজ লিয়ে আইছি ফার্মেসিতে, ওষুধ কিনে বাসায় যাওয়া লাগবে। এখন ওষুধ কেনা শেষ, এখন যাবো বাসার দিকে আবার রওনা দিব। দেহি ড্রাইভার কমনে গেলে মোরে একলারে থইয়া, হ্যাঁ আবার খোঁজা লাগবে, গাড়ির দ্বারে যাওয়া লাগবে। সামনে যাই দেখি গাড়ির মধ্যে আবার ড্রাইভার বইয়েও থাকতে পারে, মোর আবার তাড়াতাড়ি বাসায় যাওয়া লাগবে। দেখি গাড়ির মধ্যে যাইয়া বই ড্রাইভার কই গেলে, শরীরটাও খারাপ লাগে। বাসার দিকে যামু, ওই দিহি গাড়ি। যারা দুবাইতে আছেন সবাই ইসমাইল ক্লিনিকে আইয়েন, এখানে চিকিৎসাও ভালো। কারণ মুই তো আজকে দেখলাম সব, হ্যাঁ মোরদার খুব ভালো লাগছে। আমেরা সবাই এখানে আইয়েন। এখন বাসার দিকে যাইতেছি, সবাই ভালো থাকেন, মোর জন্য দোয়া করেন, আল্লাহ যেন সবাই রহমত করে। আসসালামু আলাইকুম।